আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমি আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি হচ্ছে ঘুগনি এবং লুচি। চলুন বেশি কথা না বলে রেসিপিটা শুরু করা যাক। এদিকে প্রথমেই আমি লুচিটাকে বানিয়ে নেব। তার জন্য নিয়েছি 2 কাপের মতন ময়দা। ময়দার মধ্যেই দিচ্ছি অল্প মতন সরিষার তেল। তেলটা দেওয়ার পর 2 মিনিটের মতন মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়া হয়ে গেছে। ময়দার মধ্যেই দিচ্ছি স্বাদ মতন লবণ এবং অল্প অল্প করে পানি দিয়ে ময়দাটাকে সেনে নিচ্ছি। এদিকে ময়দাটা সেনে নেওয়া হয়ে গেছে। ভিজিয়ে নেওয়া সুতির কাপড়ে করে ঢেকে নিচ্ছি 30 মিনিটের মতন। 30 মিনিট পর চলে এসেছি এবং সুতির কাপড়টাকে সরিয়ে দিচ্ছি। এর মধ্যেই আমি অল্প মতন সেনে নেওয়া ময়দা নিয়ে নিচ্ছি। সেনে নেওয়া ময়দাটাকে হাতে করে গোল করে নিচ্ছি। গোল করে নেওয়ার পর লুচির মতন করে ময়দাটাকে বেলে নেব। এদিকে লুচির মতন গোল করে নিয়েছি। এবার এটাকে আমি তেলের মধ্যে ছেঁকে নেব। তার জন্য চুলায় বসিয়ে দিয়েছি তেল। তেলের মধ্যে লুচিগুলোকে দিয়ে হালকা লাল করে লুচিগুলোকে ছেঁকে নেব। এভাবেই আমি সব লুচিগুলোকে ছেঁকে নেব। এদিকে আমি নিয়েছি মটর কলাই। মটর কলাইটাকে ভিজিয়ে রেখেছিলাম এবং মটর কলাইটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এই মটর কলাইটাকে আমি কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। কলাইটা দেওয়া হয়ে গেছে। এর মধ্যেই দিচ্ছি পরিমাণ মতন লবণ, তেল। এই উপকরণগুলোকে দেওয়ার পর সিদ্ধ করতে দেব কলাইটা। তার জন্য 5টা মতন সিটি দিয়ে দেবো। এবার আমি ঘুগনিটা বানিয়ে নেব। তার জন্য চুলায় বসিয়ে দিয়েছি কড়াই। কড়াইয়ের মধ্যে দিয়েছি অল্প মতো তেল। তেলের মধ্যে দিচ্ছি লঙ্কা গুঁড়া, হলুদ গুঁড়া, জিরে গুঁড়া। এই মশলাগুলোকে একটু লাল করে ভেজে নিচ্ছি। একটু মিক্স করে নেওয়ার পর এর মধ্যেই দিচ্ছি পিষিয়ে নেওয়া আদা রসুন লঙ্কা। আদা রসুন লঙ্কাটা দেওয়ার পর মশলার সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। একটু মিক্স করে নেওয়ার পর এর মধ্যেই দিচ্ছি পিষিয়ে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটা দেওয়ার পর সব উপকরণগুলোকে ভালো করে ভেজে নেব 2 মিনিটের মতন। দুই মিনিট পর চলে এসেছি এবং এই মশলার মধ্যেই দিচ্ছি কুটে নেওয়া টমেটো। টমেটোটাকে দেওয়ার পর 1 মিনিটের মতন ভেজে নেব। এক মিনিট পর চলে এসেছি এবং এই মশলার মধ্যেই দিচ্ছি সিদ্ধ করে নেওয়া কলাইটা। কলাইটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আমাদের ঘুগনি রান্নাটা ফুটে গেছে। এর মধ্যে দিচ্ছি স্বাদ মতন লবণ, অল্প মতন ধনেপাতা কুচি। আমাদের ঘুগনি রান্নাটা হয়ে গেছে। চুলাই থেকে নামিয়ে নিচ্ছি। আমাদের ঘুগনি রেসিপি আপনাদেরকে কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানাবেন। আর কে কে ঘুগনি এবং লুচি খেতে পছন্দ করেন এটাও কমেন্টে জানাবেন। আমাদের রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।